আমার এই পুকুরটা হলো পানিটা আছে 20 শতক। এখানে আমি 40,000 মাছ দিছি, কই মাছ। তখন ছিল 40টা মাছে 1 কেজি। আচ্ছা, আপনারা যারা কই মাছ করেন তারা টেকনিক অবলম্বন করবেন, তাহলে আপনারা সবাই লাভবান হতে পারবেন। আসসালামু আলাইকুম। স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি অধিক ঘনত্বে একক কই মাছ চাষের একটা পুকুর পাড়ে। আর এই মাছ চাষটি করেছেন গাইবান্ধা জেলার 2024 সালে শ্রেষ্ঠ মাছ চাষি, ইনি মৎস্য অধিদপ্তর কর্তৃক পুরস্কৃত। আমরা আজকে তার পুকুর পাড়ে এই একক কই মাছ চাষটা উনি কীভাবে করছেন, সেই সাথে সামনের শীত আসছে, এই শীতের পূর্ব প্রস্তুতি হিসাবে মাছকে কিভাবে ভালো রাখা যায়, শীতের সময় কিভাবে ভালো রাখা যায়, এই বিষয় সহ একক কই এবং শিং মাছ চাষের বিস্তারিত তথ্য তুলে ধরব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে অধিক ঘনত্বে কই শিং মাছ চাষের গাইবান্ধার অত্যন্ত জনপ্রিয় ভাই, তার সঙ্গে কথা বলি। আসুন আমার সাথে। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। বিকালবেলা কি করছেন পুকুর পাড়ে? ভাই এই যে নিয়মিত 2 বেলা খাবার দেই, তো তাই বিকালবেলা খাবার দিচ্ছি, সেই সময় আপনি আসলেন। মাছগুলাকে 2 বেলা খাবার দিতে হয়? জি, 2 বেলা খাবার দিতে হয়। কোনো বেলা কি মিস করা যায় খাবার? হ্যাঁ, যদি ঘন বৃষ্টি হয় আচ্ছা। সেই বেলা নিজ ইচ্ছাকৃতই মিস করি। আচ্ছা ভাই, আপনি তো 2024 সালে এই যে মাছ চাষ এত ভালো করছেন, সরকারিভাবে আপনাকে ক্রেজ দিয়েছে তারা, তো এই যে একটা সম্মাননা, এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি গাইবান্ধা জেলার 2024 সালে সর্বশ্রেষ্ঠ মাছ চাষি। হ্যাঁ, মৎস্য অধিদপ্তরকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার এই প্রচার। আপনাদের সফলতাগুলো তুলে ধরি, এবং এই তুলে ধরাটা কিন্তু মৎস্য অধিদপ্তর তারা কিন্তু গোপনে হোক প্রকাশ্যে হোক তারাও কিন্তু জরিপ চালায়। তো ভাই, আপনার এই পুকুরটা যেন কত শতক? এই পুকুরটা 24 শতাংশ। এখানে কি মাছ আছে ভাই? এখানে শুধু এককভাবে কই মাছ আছে। একক কই? আপনি তো এর আগে কই শিং মাছ একসাথে চাষ করতেন, এবার শুধু কই রাখছেন যে? আমি প্রতি বছরে ফার্স্ট আওয়ারে যে মাছটা করি সেটা কই এবং শিং একসাথেই করি। আচ্ছা। সেকেন্ড এবং থার্ড আওয়ারে যে মাছটা করি সেই মাছটা আমি শুধু এককভাবে কই করি। আপনি বছরে তাহলে কয়টা ব্যাচ উঠান? এই পুকুরে আমি 3টা ব্যাচ উঠাই। একই পুকুরে 3টা কই শিং মাছ কিভাবে সম্ভব হয় আমার দর্শককে বুঝান। আমি এই মাছটা প্রথমে মার্চের ফার্স্ট আওয়ারে এই পুকুরে একটা মাছ চাষ দেবো। কইটা থাকবে আমার হলো ছোট 4000 থেকে 5000 লাইনের। আচ্ছা। অথবা তারও বড়, কিন্তু শিংটা থাকবে 2 থেকে 300 লাইনের। জি। এই আপনি কই যত ছোটই দেন আর যত বড়ই দেন, ওটা শিঙ্গির সাথে আসবে একই সঙ্গে। কইটা খুব দ্রুত বাড়ে। আমি 100 দিনের ভিতরে এই মাছটা বাজারজাত। প্রথম ব্যাচটা? হ্যাঁ, প্রথম ব্যাচটা। দ্বিতীয় ব্যাচটা কি করে? দ্বিতীয় ব্যাচটা আমি করব, তখন আমি অন্যখানে মাছটা নিয়ে এসে এই মাছটা যখন চাষে আমি দিই, তার আগে একটা মাছ নিয়ে এসে আমি নার্সিং করি। সেটা কত লাইনে থাকে? সেটা 5000 লাইনের থাকে। আচ্ছা, সেটা একটা পুকুরে নার্সিং করে এখানে কি করেন? এখানে আমি চাষে দিই। চাষের জন্য দেন? হ্যাঁ। সেখানে কি কি দেন মাছ? সেখানে আমি শুধু কই মাছে করি। সেখানে শিং দিচ্ছেন না যে? সেখানে শিং দিচ্ছি না, কারণ হলো ফার্স্ট আওয়ারে আমি যে মাছটা করি সেই মাছটা আমি নিজে ফুটাই। আচ্ছা। আর শিং মাছটা কিনতে গেলে অনেক টাকা লাগে। জি। আমি এখন নিজে এখানে ফুটিয়ে রাখছি। এই মাছটা আমি কিছু বিক্রি করব, আর 1 লাখ এখানে চাষে দেবো। তো আপনি এটা দ্বিতীয় ব্যাচটা হলো। হ্যাঁ। তৃতীয় ব্যাচটা আপনি কি করেন? তৃতীয় ব্যাচটাও আমি যখন এই ব্যাচটা আমি দ্বিতীয় ব্যাচে শুরু করি, তখন ওই তৃতীয় ব্যাচটাও ঠিক ওই রকম, মানে ভিয়েতনামি কই। আচ্ছা। যে কইটা বড় করিয়া লাভবান হওয়া যাবে। আচ্ছা। কই কিন্তু 2 প্রকার, একটা থাই এবং ভিয়েত। আচ্ছা। হ্যাঁ, কারণ আমি যেখান থেকে মাছ নিয়ে আসি অত্যন্ত বিশ্বস্ত লোক তারা এই মাছটা দেয়। এখন যে মাছটা আছে আমার, এটা শুধু সবটাই ভিয়েতনাম কই। শিংটা কি দেন তাহলে? শিংটা আপনার এটা করস শিং। আচ্ছা, সামনে তো শীত ভাই। হ্যাঁ। তো এখন আপনার এই পুকুরে কত হাজার মাছ দিচ্ছে? 40,000 কই মাছ আছে। 40,000 কই? এটা কত লাইনে দিয়েছিলেন? এখানে আমি দিছি হলো, যখন এই মাছটা আমি এখানে চাষে দেই, এই মাছটা আর এক পুকুরে আমি নার্সিং করছি। আচ্ছা। তখন এই মাছটা ছিল 35 থেকে 40টাই কেজি। আচ্ছা, ওইটা এখানে আপনি দিলেন? হ্যাঁ, এখানে দিলাম। দিয়ে এখন কত মাস এখানে চাষ করতেছেন? আমি ওখানে 1.5 মাস চাষ করছি, আর এখানে হলো 3 মাস আমি করব। আপনি কত হাজার দিয়েছিলেন এখানে? মাছ দিয়েছিলাম 40,000। এখন আপনার এই মাছটার বয়স কত এখানে? এখন এই মাছটার বয়স আমার এখানে 2 মাস। এখানেও 2 মাস? হ্যাঁ। আরো 1 মাস পালবেন? পালবো আর 1 মাস। আচ্ছা, সেক্ষেত্রে এটা কত লাইনে হলে আপনি এটা বাজারজাত করবেন? এখন এই মাছটা আছে আমার সর্বোচ্চ, আমি মাপি দেখছি, আমি 2-1 দিন পর পর মাছটা মাপি এবং পরীক্ষা করি যাতে কোনো প্রকার রোগবালাই আসলো কিনা। আচ্ছা। তো এখন আছে সর্বোচ্চ আমি মাপ দিছি 8টাই কেজি। 8টাই? তাহলে আপনার এই 1 মাসে কতটাই লাইনে আসবে ভাই? এখন হয়তো 5টাই আসবে। 5টাই কেজি? হ্যাঁ, 3টা কমতে পারে। ভাই, এত বড় কই করতেছেন কেন? 5টা 4টা কেজি মানে কি অনেক বড় কই কিন্তু। হ্যাঁ, এখন সেক্ষেত্রে আপনার খরচ বেশি হবে না? খরচ বেশি হবে, মাছটার দামও আমি বেশি পাবো। কোনো লোক যদি চাষ করিয়া 15টা মাছ 1 কেজিতে 15টা বাজারে নেয়, আর সেই লোক যদি 1800 টাকা 1700 টাকা 10 কেজি বিক্রি করে, আমি বেচবো 10 কেজি 2200 টাকা। আচ্ছা।
তার মানে আপনি মূল্য বেশি পাবেন। মূল্য বেশি পাবো, ওজন আসবে মনে করেন এখন 4-5 কেজি হবে, জি, সেখানে দামও বেশি হবে, আকর্ষণ মানুষ ধরবে, আকর্ষণ বাড়বে, কই এত বড়, দেখি নিয়ে কিরকম স্বাদ। কন্টিনিউ যদি আপনি পানি চেঞ্জ করেন তাহলে মাছে কোনো প্রকার গন্ধ হবে না, টেস্ট একবারে মনে করেন যে মাংসের মতো হবে, কোনো প্রকার গন্ধ হবে আপনি না। কি এই পুকুরে, আপনার পুকুরে মাছ খান ভাই? হ্যাঁ আমি খাই, এলাকার লোক তো আমাকে এক নামেই চেনে, কই মিষ্টি। 13 থেকে 14 বছর থেকে কই মাছেই করি। জি ভাই, এটা আপনি গাইবান্ধার গর্ব, এই হ্যাঁ, বিশেষ হ্যাঁ। করে কই শিং মাছ চাষের দিক হ্যাঁ, দিয়ে। হ্যাঁ। আচ্ছা, তো সেক্ষেত্রে এলাকার মানুষ এই মাছটা কি কখনো নিয়ে খায়? হ্যাঁ, কেনে? আমি যখন মাছ ধরি তখন এলাকাকে একটু কম দামে একটু দেই, আচ্ছা। কম দামে দিয়ে 1 কেজি নিবার গেলে 1.25 কেজি দেই, 2 কেজি নিবার গেলে 2 তারা কি বলে মাছের স্বাদ তারা নিয়ে? বলে মানে মিষ্টি ভাইয়ের মাছ খুব সুস্বাদু। আচ্ছা ভাই, একটু মাছ কেমন খাদ্য খাচ্ছে একটু দেখান তো। খাদ্য খাচ্ছে আমরা মানে একটু এমন খাদ্য দেখি। খাচ্ছে, মাছ তো বড় বড় বাহ, মাছ, অনেক চমৎকার। বড় বড়, দেখেন কত বড় বড় মাছ। মাছ তো লাফালাফি শুরু করে এটা দিয়েছে। বড় তো, একটা মাছ প্রায় 200 গ্রাম ওজন হয়েছে এখন। এই আখিরুজ্জামান মিষ্টি ভাই এবং সাবেক বিডিআর সদস্য কিন্তু। হ্যাঁ। তো ভাই যে টেকনিকে এই কই মাছটা চাষ করছেন, যে উনি 4-5 কেজি করে বিক্রি করবেন, আমরা কিন্তু সচরাচর দেখি যে 10টা 12টা 15টা কেজি করে কিন্তু উদ্যোক্তারা বিক্রি করে দেয়। হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি এত বড় করবেন, তো আমরা আপনার প্রত্যাশা করি আপনি সেই টার্গেটে এগিয়ে যান। ভাই, এবার আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন তো, যে এখন শীতের পূর্ব মুহূর্তে একটা মাছের কি ধরনের প্রস্তুতি রাখা দরকার পুকুরের, সেই সাথে শীতে কিভাবে রাখা দরকার, একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন তো। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো, শীতকালে অনেক ঘা হয়, অনেক সমস্যা হয়, তাই এখানে কি করতে হবে, আপনাকে ঘন ঘন পানি দিতে হবে, চুন করতে হবে, লবণ করতে হবে, ভাইরাসের ওষুধ করতে হবে, হ্যাঁ, অ্যামোনিয়া ডোজ করতে হবে, এইভাবে আপনাকে কইটা রাখতে হবে। তাহলে আপনি আগামী বছর যে চাষ করবেন তাহলে আপনি করতে পারবেন। যে শিডিউলের কথা বললেন, এই শিডিউল মেইনটেইন ছাড়া কি এই ধরনের কই বা শিং মাছ এই শীতে কি রাখা যাবে না? রাখা যাবে না, রাখা যাবে না। কি ধরনের সমস্যা হবে যদি রাখে? এখানে সমস্যা হবে, শীতকালে তো বাংলা মাছেরও ঘাও হয়, কারণ ওরা জানে না যে শীতকালে মাছকে লবণ দিতে হয়, মেডিসিন দিতে হয়, হ্যাঁ, ওষুধ দিতে হয়, হ্যাঁ, পটাশ দিতে হয়, তাহলে মাছটা সুস্থ থাকে এবং ঘাও হয় না। কই মাছটার ক্ষেত্রেও তাই। আচ্ছা, শীতকালে যদি আপনি এই মাছটা রাখতে যান, শিং মাছ এবং কই মাছ, ঘা হবে, ঘা হয়ে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তার মানে আপনি যে ধরনের কথাগুলো বললেন, এগুলো যদি অ্যাটলিস্ট আমার খামারি ভাইয়েরা হ্যাঁ, যদি মেইনটেইন করে চলে, তাহলে শীতের ভিতরও তারা মাছকে চাপে রাখতে পারবে। চাপে রাখতে পারবে, কিন্তু বড় কম হবে। এবার বলেন তো, আপনার এখানে যে 40,000 কই মাছ আছে, আপনি অনেক বড় করবেন, হুম। তো সেক্ষেত্রে এই 40,000 কই মাছ আপনার কত মন হবে এখানে? এখন আমার এখানে 85 মন থেকে 90 মন মাছ আছে। এখানে তো কই মাছ শতকে 8 মন করা যায়, 10 মন করা যায়। সম্ভব? হ্যাঁ, গভীরতা আমার বেশি। দর্শকরা বিশ্বাস করবে? না না, দর্শকরা তো বিশ্বাস করবে না। আমরা গাইবান্ধা, ঢোলভাঙ্গা, মাঠের হাট, আমরা যারা মাছ করি, আগে অনেকে বিশ্বাস করতো না, অনেক ডিস্ট্রিক্টের লোক আসি আমাদের দেখতো, ফলো করতো। জি, আমাদের দেখা দেখি এই কৈশিং মাছগুলো অনেক ডিস্ট্রিক্টে করতেছে। আমার কিন্তু অনেক জায়গায় খামারি আছে, আমি সাজেশন দেই, ওরা এখন বিশ্বাস করে। মাঝে মাঝে ঢাকা থেকেও আসে আমার কাছে, আসিয়ে দেখে যে মিষ্টি ভাইয়ের কথার সাথে তো কাজের মিল আছে। মিল আছে কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাই কথা, বাস্তব। এখানে যে 40,000 মাছ করছেন কিংবা আরো অন্যান্য কৈশিং মাছ করেন, এই কৈশিং মাছ চাষের ব্যয় কেমন? আপনি 1 কেজি 300 গ্রাম খাওয়ালে 1 কেজি মাছ উৎপাদন হবে। সেক্ষেত্রে মূল্যটা নির্ধারণ হবে কিভাবে? মূল্যটা নির্ধারণ হবে বাজারের উপর আর আপনার মাছ বড়র উপরে। আচ্ছা, প্রফিট কেমন থাকবে? প্রফিট আপনি যদি মনে করেন 6,500 টাকা বিক্রি করেন, মনে আপনার 500-700 টাকা টিকবে। মনে টিকবে? মনে টিকবে, মনে টিকবে। সেটা হচ্ছে যদি আপনি মাছ বড় করে বিক্রি করেন। আচ্ছা, আর যদি দেখা যায় 1 কেজি মাছের যখন 20টা বিক্রি করলেন, তখন কিন্তু আপনার বেনিফিট কম হবে, মাছ 20টা উঠবে কেজিতে। আর যখন 10টা কেজিতে করবেন 1 কেজি, তখন 2 কেজি হবে। আচ্ছা, তাহলে সব মিলে আপনি কি বলেন, যে কোনো উদ্যোক্তা কি এই ধরনের কৈশিং মাছ চাষ করলে লাভবান হবে? লাভবান হবে, যদি এখন হিসাব তো করে করে তাহলে লাভবান হবে। খাদ্যের দাম বেশি, মাছের দাম কম, সেক্ষেত্রে কি লাভ করা সম্ভব? সম্ভব, তবে একটা জিনিস হিসেব করতে হবে, কারণ মাছ যদি আমরা খাওয়াই সেই ক্ষেত্রে মাছ কিন্তু আমাদের টাকা দিবেই। আচ্ছা, বড় হলে কিন্তু আমি দামও বেশি পাবো। এই সামনে যে একটা সিজন আসতেছে, এই সিজনে একটু গুড়া মাছ বেশি হয়। জি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা গরিব শ্রেণীর লোকজন আছে, 20 টাকা 50 টাকার গুড়া মাছ নিয়ে এসে একসঙ্গে খায়, জি, তখন দেখা যায় যে এই মাছটার একটু দাম কমে যায়, চাষের মাছটা এবং বিভিন্ন মাছ, সেই মাছগুলো দেখা যায় যে এই সময় একটু দাম কম হয়। তো আমিও আবার ওই সিজনেই বিক্রি করি, যখন দেখি যে এলাকাতে কোনো গুড়া মাছ নাই, বিল ঝাল শুকিয়ে গেছে, সেই টাইমে আমি আবার চান নেই। তার মানে আপনি একটু টেকনিক অবলম্বন করেন, টেকনিক যে অবলম্বন সময় করি। সাধারণত আমাদের
বিল দেশীয় মাছ থাকে না, তখন আপনারা মূলত এই মাছটা বিক্রি করি। বাজারে আপনি নিয়ে যান, হ্যাঁ। সেক্ষেত্রে তো আপনি ভালো মূল্য পাবেন। আমি ভালো মূল্য এটাই পাই। স্বাভাবিক ব্যাপার। এই যে এর আগে যে মাছটা আমি বিক্রি করছি, অনেকে 6,400 টাকা বিক্রি করছে, 300 টাকা বিক্রি মন। করছে, 200 টাকা বিক্রি করছে, আমি বিক্রি করছি 6,900 টাকা। তার মানে আপনার মাছের তো- সাইজও ভালো। ভালো ছিল এবং দাম তখন ভালো মাছের ছিল। ক্রাইসিস ছিল। আচ্ছা, তো ঠিক আছে মিষ্টি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত মানুষ, তার মাঝেও আপনি সময় দিচ্ছেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকেও অনেক ধন্যবাদ। স্বদেশ বিডি ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আজকে 2024 সালে গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ মাছ চাষি আখিরুজ্জামান মিষ্টি ভাই, আমরা তার সঙ্গে কথা বললাম এবং তার একক কই মাছ এবং শিং মাছ চাষের পদ্ধতিটা জানলাম। আসলে আপনারা যে মাছই চাষ করেন না কেন, কিছুটা কৌশল অবলম্বন করতে হবে এবং এই সঠিক চাষ পদ্ধতিটা জানতে হবে, তাহলে মূলত আপনারা আয়ের মুখ দেখবেন। অন্যথায় কিন্তু মাছে আপনারা যতটা উৎপাদন দেখতেছেন, এখানে ততটাও কিন্তু ব্যয় আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আয়ের ভারসাম্যটা মিলাতে পারবেন না। যাই হোক, আপনারা সব মিলে এই ধরনের মাছ চাষ করতে গেলে জেনে শুনে ট্রেনিং নিয়ে করার চেষ্টা করবেন। এই ছিল আজকে বিস্তারিত তথ্য সহ শীত এবং শীতের আগের প্রস্তুতি নিয়ে বিস্তারিত ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।